আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। মিজানুর রহমান আজহারী ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারী ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন। আপনি ইসলাম মানেন, সব জায়গায় মর্যাদা। আমরা গোটা বিশ্বের অনেক জায়গায় যাই, কই দাড়ি টুপি থাকার কারণে আমাদের তো কোনো সমস্যা হয় না, তবে মাঝে মাঝে সমস্যা হয়। ওই সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করি। সিঙ্গাপুরে এয়ারপোর্টে আমাকে আটকালো, দাঁড়িয়ে আছে ইমিগ্রেশন পুলিশ, বলে হ্যাভ এ সিট টু দ্য রেস্টরুম, রেস্টরুমে বসেন। বসলাম, আসলো, এসে বললো ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি, মনে কোনো ব্যবসা করতে আসছেন আপনি? আমি বললাম নো, আই কেম ফর সাইট সিইং and having a look to the natural beauty of Singapore. আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন? সাইট সিইং এর জন্য, ন্যাচারাল অ্যাট্রাকশন, টুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি। সে বলল আর কোন কোন দেশে গিয়েছেন? পাসপোর্টে এত ভিসা কেন, এত ঘুরেন কেন? আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দেওয়া শুরু করি, আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি। অনেক কথা বললাম। বলল স্যার প্লিজ হ্যাভ এ সিট, আই এম জাস্ট কামিং উইদিন 10 মিনিটস, একটু বসেন, আমি আসছি 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পরেই চলে এসেছে। এসে আবার বলল মে আই হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ, আপনার ব্যাগ কি একটু চেক করতে পারি? আমি বললাম ফর শিওর, ওয়াই নট, হ্যাভ এ চেক প্লিজ, অবশ্যই করেন। সে চেক করলো। অনেক কথা বলার পরে বলল আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন, আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান। এজন্য দাড়ি টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন আপনাকে স্যালিউট দেওয়াবে কে? সম্মান দেওয়াবে কে? গত সপ্তাহে আমার প্রোগ্রাম রাজশাহীতে, তো প্লেনে গেলাম ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্ট। তারপরের দিন সকালের ফ্লাইটে আবার ঢাকা ফিরে আসছি। আমার সিট পড়ছে একেবারে প্লেনের পেছনে, টয়লেটের পাশে। তো কেবিন ক্রু এসে বলে স্যার প্লিজ আপনি সামনে চলে আসেন, আপনার পিছনে বসার দরকার নেই। তো গোটা বিশ্বব্যাপী দাড়ি রাখার কারণে, টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই, আমাদেরকে স্যালিউট দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের চেয়ে বড় কপাল পোড়া লোক পৃথিবীতে হতে পারে? এই পৃথিবীতে সবচেয়ে কপাল পোড়া যারা নাস্তিক, যারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা মানি না। আমরা আল্লাহরে মানি, আল্লাহরে বিশ্বাস করি, তাই আমরা সবাই আস্তিক। যারা আল্লাহরে মানে না তারা কি? জোরে বলেন। এরা কপাল পোড়া। আমাদের মনে ব্যথা লাগলে আমরা মসজিদে যেয়ে কাঁদি, হিন্দুদের ব্যথা লাগলে এরা মন্দিরে যেয়ে কাঁদে, বৌদ্ধদের ব্যথা লাগলে এরা প্যাগোডাতে যেয়ে কাঁদে। শিখ মনমোহন সিং এর মতো যারা শিখ পাগড়ি পেড়ে ঘুরে বেড়ায়, তাদের ব্যথা লাগলে তারা গুরুদুয়ারাতে যায়। ইহুদিরা মনে কষ্ট পেলে সিনাগগে যায়, খ্রিস্টানরা কষ্ট পেলে চার্চ বা গির্জায় যায়। কিন্তু নাস্তিকরা কষ্ট পেলে যাওয়ার কোনো জায়গা আছে? ব্যথা পেলে বলার কোনো জায়গা আছে? কারণ কাউরে তো মানে না। এজন্য নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, কারণ হিন্দুর সামনে একটা মূর্তি আছে, এই মূর্তির কাছে বলার, চাওয়ার, কান্না করার একটা জায়গা আছে না নাই? বৌদ্ধদের কান্না করার জায়গা আছে না নাই? খ্রিস্টানদের কান্নাকাটির একটা জায়গা আছে না নাই? কিন্তু নাস্তিকদের আছে? জোরে বলেন আছে? এই জন্য আল্লাহ বলে গোলাম নাস্তিকরা বড় কপাল পোড়া। কেমন করে মানুষগুলো নাস্তিক হয়? আমার সৃষ্টির দিকে নজর করে যদি তাকায়, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া যাবে। ঠিক কি না? আওয়ালাম ইয়ারা ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন কেমন করে ওরা নাস্তিক হয়? ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যে পাখি মাথার উপরে উড়ে বেড়ায়, সাফাতিন, ডানা মেলে বেড়ায়, ইয়াকবিদনা, আবার ডানাগুলো গুটিয়ে নেয়। ওরা যদি পাখির দিকে নজর করে তাকায়, পাখির ভেতরে আমার আল্লাহর নিদর্শন আছে না নাই? আপনি পাখির দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি সাগরের দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি যদি ঝর্ণার চমৎকার কলকলতানের দিকে নজর করে তাকান, নাস্তিক থাকতে পারবেন? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই,
কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, পাখির দিকে তাকা। এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? পাখিগুলো কেমন করে ডানা মেলে বেড়ায়। ফাওকাহুম সাফাতিন, আবার ডানা ঝাপটায়, আবার ডানাগুলো গুটিয়ে ল্যান্ডিং করে, ঠিক কিনা? এই পাখির কথা কোরআনে বলল কে? আব্রাহার বাঘিনীকে একটা স্পেশাল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে। পাখিটার নাম কি? জোরে বলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা, বারকা বা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দা আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দা আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা পাখি ছিল। এই পাখিটা সাইয়েদনা সুলাইমানের সিংহাসন যখন আকাশ দিয়ে উড়তো, এই পাখিটাও উড়তো। কি নাম? কি নাম? ফাকালা মালিলা আরাল হুদহুদ, হুদহুদ পাখি। এই পাখি 1000 ফিট উপর থেকে নিচের দিকে, মরুভূমির কত নিচে সুন্দর পানি আছে, মিষ্টি পানি আছে, কত 1000 ফিট নিচে আছে। এই পাখির চোখের জুমিং পাওয়ার, মেগাপিক্সেল পাওয়ার এত বেশি ছিল, নজর করে জমিনের কত ফিট নিচে পানি আছে সাথে সাথে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আবার যখন আপনারা জান্নাতে যাবেন, আপনাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আপনারা জান্নাতে যখন ঢুকবেন, পাখির ভুনা গোশত ফেরেশতারা নিয়ে হাজির হয়ে যাবে। খাইবেন? পাখির ভুনা গোশত খাইবেন? তো পাখির ভুনা গোশতের কথা শুনে লালা চলে আসছে মুখে অনেকের। নামাজ কায়েম করতে হবে কায়েমপুরের লোকেরা, ইসলাম কায়েম করতে হবে, তাহলেই পাখির ভুনা গোশত খাওয়া যাবে। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর, নাস্তিক কেমন করে হয়? ওরা কি আমার পাখিগুলোর দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে, কেমন করে পাখা ঝাপটায়, কেমন করে পাখাগুলো গুটিয়ে নেয়, কেমন করে জামিনে নেমে আসে। সুবহানাল্লাহ। কত পাখির কথা যে আল্লাহ কোরআনে বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। কত কিসিমের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে সবচেয়ে ছোট্ট সাইজের যে পাখিটা আল্লাহ বানিয়েছে, এটার নাম হামিং বার্ড। নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে ম্যাচিউরড হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। যেরকম কয় ইঞ্চি? পৃথিবীর সব পাখিগুলো শুধু সামনে ওড়ে, এই হামিং বার্ড যেমনি সামনে ওড়ে, এট দ্য সেম টাইম সামনে ওড়ার পাশাপাশি পিছনের দিকে উঠতে পারে। কোন সুবহানাল্লাহ। পাখি পিছনের দিকে উড়ে কোনদিন দেখছেন? কায়েমপুরে আছে নাকি? এই হামিং বার্ড সামনে যেমনি উড়ে, এট দ্য সেম টাইম পিছনে উড়ে। এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার। কয়বার? সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনি হাত ঝাপটাতে পারবেন কয়বার? 1 সেকেন্ডে আমি ঝাপটাতে পারি 3 বার। 3টা বাড়ি মারতে আমার 1 সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাখি বানালেন আলপিন সুইফট। সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে থাকে, তো এটার নাম আলপিন সুইফট বার্ড। গোটা বিশ্বে এটার বলে সুইফট বার্ড। এই পাখিটা একবার উঠতে আরম্ভ করলে শূন্যে থাকে 8 মাস। 8 মাস পরে জামিনে একবার নামে, আবার যখন শূন্যে উড়াল দেয় আবার উঠতে থাকে 8 মাস, নিচে নামে না। কোন সুবহানাল্লাহ। হোমা বার্ড একটা পাখি আছে, যে পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতে ডিম ফেটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে থাকে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা ঝাপটায়, কেমন করে নিচের দিকে নামে, কেমন করে উপরের দিকে ওঠে। এই পাখির দিকে যদি কেউ নজর করে তাকায়, পাখির রব আমি আল্লাহরে সেই ব্যক্তি খুঁজে পাবে। ঠিক কি না? এই পাখির উপর রিসার্চ করেই বিমান আবিষ্কার হয়েছে। আলেম যারা আছেন বলেন তো পাখি আরবি কি? পাখি আরবি তয়র, আর বিমান আরবি কি? তয়র। মাশাআল্লাহ। পাখি আরবিও তয়র, বিমান আরবিও তয়র।
Birds and aeroplane maintain the same flying mechanism while flying. পাখি আর বিমান যখন উড়ে একই সিস্টেমে উড়ে। এই পাখির উপর, এই আয়াতের উপর রিসার্চ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দুই ভাই 1903 সালে উইলবার রাইট অর হুইল রাইট প্লেন বানায় ফেলছে। কোন সুবহানাল্লাহ। আমরা বানাতে পারি না, আমরা খালি ঘুমাই, আমরা খালি গান গাই, আমরা খালি নাচানাচি করি। ও শেফালি কেন পানে জর্দা মিশালি, ঠিক কিনা? আমরা দুম্মা চলে দুম গাই, হিন্দি গান গাই, মদ আর নারী নিয়ে ব্যস্ত আমরা, ঠিক কিনা? আমাদের কোরআনের আয়াতের উপরে গবেষণা চালিয়ে রিসার্চ করে আমেরিকানরা প্লেন বানাইছে। প্লেন, আল্লাহ এই প্লেনের কথা কোরআনেও বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই দুই ভাই কোরআনের আয়াত যখন শুনলো অবাক হলো, কিরে পাখি উঠতে পারে, আমরা উঠতে পারি না কেন? পাখি নিয়ে গবেষণা শুরু করে দিল। পাহাড়ের উপর শুয়ে শুয়ে দুই ভাই পাখির ছবি আঁকে, কেমন করে পাখিগুলো উঠে, কেমন করে টেক অফ করে, ল্যান্ডিং করে, কেমন করে ফ্লাই করে। গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেলছে। কোন সুবহানাল্লাহ। তবে তখনকার প্লেন এখনকার অত্যাধুনিক এত মডার্ন প্লেন না, ছোট্ট সাইজের প্লেন, একটু আকাশে উড়ে আবার ধপাস করে পড়ে, মানুষের হাত ভাঙে, পা ভাঙে। আমেরিকাতে বেশি সুবিধা করতে পারলো না, চলে গেল ফ্রান্স। ফ্রান্সের এক প্রিন্স ওদেরকে অনেক ডোনেট করলো, বানালো ওরা প্লেন। পৃথিবীর সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন, যাত্রীবাহী বিমান ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি ল্যান্ড করেছে। কোন আল্লাহু আকবার। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন সাধন। আগে মানুষ আফসোস করতো, আহারে পাখি উড়ে আমরা উঠতে পারি না। এখন পাখি উড়ে, পাখির চেয়ে দ্রুত বেগে আমরা উড়ি। যেরকম, ঠিক কিনা? আপনারা যারা হজে গেছেন কিভাবে গেছেন? আর বিমানে গেছেন তো বুঝছি, বিমানে উড়ে উড়ে গেছেন না? বিমানের ভেতরে যখন আপনি বসা, বিমানটা তো আপনার নিয়ে শূন্য উড়াল দিয়ে তারপরে গিয়েছে। যেরকম, ঠিক কিনা? এই দুই ভাইয়ের প্লেন আবিষ্কারের পর থেকে নানা ধরনের প্লেন পৃথিবীতে আবিষ্কার হয়েছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আবিষ্কার হয়েছে এটার নাম বোম সুপারসনিক। কি নাম? বোম বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা সবচেয়ে দ্রুত বেগে চলে। আগে ছিল কনকর্ড। এটা ইউরোপ থেকে, হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে ক্রস করার জন্য নর্থ আটলান্টিককে পাড়ি দিত। 1000 কিলোমিটার বেগে চলতো। এখন বোম সুপারসনিক 1200 থেকে 1300 কিলোমিটার বেগে শূন্যে চড়ে, চিল্লা এখন আল্লাহু আকবার। সবচেয়ে বিশাল সাইজের যে বিমানটা বর্তমানে আবিষ্কার হয়েছে, এয়ার বোয়িং A380, 525 জন প্যাসেঞ্জার নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলবেন, 525 জন মানুষ নিয়ে একটা বিমান কেমন করে উড়ে? 525 জন যদি মানুষ উঠে, প্রত্যেকের 3-4টা করে লাগেজ আছে না নাই? 525 জনের খাবার দাবার আছে না নাই? এগুলো সবগুলো নিয়ে শূন্যে উড়ে। বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, শুরু হয়ে গেল এয়ারফোর্স, মিলিটারি, বিমান বাহিনী। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমার কোরআন নিয়ে গবেষণা কর, আমার কোরআনের দিকে নজর করে তাকা, পাখিগুলোর দিকে নজর করে তাকা, আমারে খুঁজে পাবি, ঠিক কিনা? এজন্য আল্লাহ আসরা নাই, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের দিকে আপনি নজর করে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন। চিল্লা এখন, ঠিক কিনা? আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে সরাসরি কথা শুনি, কেননা কোরআনের মধ্যে বরকত বেশি না কম? আমি আমার খুতবার শুরুতে সূরাতুল হুজুরাত, যারা হাফেজ তারা বুঝতে পেরেছেন, সূরাতুল হুজুরাত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল হুজুরাতের আলোকে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। পড়েন ইনশাআল্লাহ। সূরাতুল হুজুরাত এটা মাদানী সূরা। কি সূরা? আরো আসতে বলেন, কি সূরা? মাদানী সূরা। এটা কোরআনের 49 নম্বর সূরা। এই সূরাতে আয়াত রয়েছে মাত্র 18টি, রুকু রয়েছে 2টি। হুজুরাত মানে হচ্ছে কামরা। হুজরা মানে কি? সবাই বলেন, ঘর বা কক্ষ। কামরা, সেল। ফাঁসি দেওয়ার আগে একটা সেলে ঢুকানো হয় লোকজনদেরকে, এটার বলে কন্ডেম সেল। এই সেলের আরবি হুজরা। সেলের আরবি কি? বিশ্বনবীর নিজের কোনো ঘর বাড়ি ছিল না, বিশ্বনবীর বিবিদের ছিল ঘর বাড়ি। 11 জন বিবি এট এ টাইমে বেঁচে ছিল। কোন বর্ণনা এসেছে 9 জন বিবি এট এ টাইমে বেঁচে ছিল। তাদেরকে বিশ্বনবী এক একজনকে এক একটা ঘর দিয়েছিলেন। এটাই ছিল বিশ্বনবীর হুজরা। আর এই হুজরা থেকে এই সূরার নাম সূরাতুল হুজুরাত। চিল্লা এখন আল্লাহু আকবার। এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে, তারা বলে বিশ্বনবী ছিল নারী লোভী, বিশ্বনবী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া।
আরো জোরে নাউযুবিল্লাহ। তারা আমার নবীরে চিনে নাই, আমার নবীর জীবনী জানে না, আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই। বিশ্বনবী তার জীবনের একটা বিয়েও নিজের ইচ্ছায় করে নাই। করেছেন কার ইচ্ছায়? আর জোরে কার? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন 25 বছর বয়স। কত বছর? বিয়ে করলেন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনার বয়স তখন কত ছিল? ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লোভী হতো, নারী পিয়াসী হতো, যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পাড়া, এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না। কোন সুবহানাল্লাহ। এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন, আমার এক হাতের মধ্যে 40 জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন 25 বছর বয়স। প্রথম বউয়ের নাম ছিল খাদিজা, বয়স হলো 40। 40 হলেও হতো, তার আগে বিয়ে হয়েছে দুইটা, মানে দুইবার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে, একেবারে প্রৌঢ়া বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে। 40 বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌঢ়া নারীকে বিয়ে করলেন বিশ্বনবী 25 বছরের যুবক। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে বিয়ে করলেন, আবার তার সাথে 25 বছর সংসার করলেন। বিশ্বনবীর 50 বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে না। আল্লাহু আকবার। 25 থেকে 50 বিশ্বনবীর যৌবনের মোক্ষম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন। বিশ্বনবীর বিয়েগুলো 4টা কারণে ছিল। জোরে বলেন কয়টা? এক হচ্ছে এডুকেশনাল কজ, লিগ্যাল কজ, সোশ্যাল কজ, পলিটিক্যাল কজ। এক নম্বরে শিক্ষার কারণে। সাহাবীরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায়, কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না, কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আছে না নাই? বিশ্বনবীকে আল্লাহ বললেন, ও নবী আপনি বিয়ে করেন, আপনার কাছে কোন নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই, আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে, সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গো নবী। আল্লাহু আকবার। এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। 2 নাম্বার হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর কারণে। বিশ্বনবীর পালক ছেলে যায়েদ বিন হারিস, পালক ছেলের বউ, আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয়, ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ, সামাজিক মানুষ, সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত হলো আবু বকর। আবু বকরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বকরকে শ্বশুর বানালেন। বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর। ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন। অনেকে জানে না ইসলামের 4 খলিফা, 4 খলিফার 2 জন হলো বিশ্বনবীর শ্বশুর, বাকি 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বনবীর শ্বশুর, ওমরে ফারুক বিশ্বনবীর শ্বশুর, উসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে গেল এডুকেশনাল কজ, 2 নম্বরে লিগ্যাল কজ, 3 নম্বরে সোশ্যাল কজ, 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে। বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন, খায়বার দুর্গ, আল্লাহু আকবার বলে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, খায়বারের যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো। বিশ্বনবী তাকে বিয়ে করলেন, সাফিয়া বিনতে হুয়াইব ইবনে আখতাব। বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন, সমস্ত ইহুদিরা চিন্তা করলো, হায় হায়, যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের বেয়াই। বিশ্বনবী হয়ে গেছে বেয়াই, শত্রুপক্ষ হয়ে গেছে শ্বশুর বাড়ি। কোন সুবহানাল্লাহ। হাজার হাজার ইহুদি বলে, আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই, সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। একটা বিবিকেও বিশ্বনবী নিজের মন মতো বিয়ে করেন নাই, করেছেন একজনের অর্ডারে। তিনি কে? এজন্য প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন, এটাকে আরবিতে বলে হুজরাত। এই হুজরার নামে এই সূরার নাম সূরাতুল হুজরাত। পড়েন আল্লাহু আকবার। এটা মাদানী সূরা। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সোশ্যাল নরমস শিখিয়েছেন, সামাজিক রীতিনীতি শিখিয়েছেন। এই সূরাটাকে বলা হয় সূরাতুল আখলাক, চরিত্র গঠনের সূরা। সোশ্যাল এন্ড এথিক্যাল কিছু অ্যাটিটিউডস শেখানো হয়েছে, দ্য সোশ্যাল অ্যাটিটিউডস ইন ইসলাম।
সমাজে সামাজিক কিছু রীতিনীতি আছে না নাই? আমাদের সমাজে আজ কোনো শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে মারামারি, বন্ধু বন্ধুতে কোপাকুপি, ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই? এই সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনশিওর আ পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস এন্ড রেগুলেশন। আল্লাহর দেয়া কিছু বিধিনিষেধ মেনে নেয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা আজকে এই সূরার আলোকে জানার চেষ্টা করব কি কি জিনিস আল্লাহ আমাদেরকে মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিলেন, যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয়। আমাদের এই কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক, আমরা চাই কি চাই না? একটা আওয়াজ তুলে বলেন না, চাই কি চাই না? আমরা সবাই চাই। তাহলে আসেন সূরাতুল হুজুরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝো না। Don't be advanced before your Lord and Messenger. আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? নাকি আল্লাহ আল্লাহর রাসূল কথা বলার পরে আমাদের কথা আছে? আল্লাহ আল্লাহর রাসূল কোনো বিধান দিয়েছেন, আমাদের কোনো কথা আছে? আমরা বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আমাদের কোনো কথা, আমাদের কোনো এখতিয়ার নাই, আমাদের কোনো অপশন নাই। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বললেন, জিনা করলে মাথা কাটো, কার কথা? চুরি করলে হাত কাটো, কার কথা? এরপরে আমাদের কোনো কথা আছে নাকি? চুরি করলে হাত কেটে দাও, তবে এই হাত কলা চোর, মুরগি চোর, ডাব চোর ওই চোরদের জন্য নয়, যারা এক সিগনেচারে 10,000 কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত, ঠিক কি না? যারা শেয়ার বাজার খেয়ে ফেলে, হলমার্ক খেয়ে ফেলে, রাস্তার রড খেয়ে ফেলে, তাদের হাত কাটা, যেরকম ঠিক কিনা? হাত কেটে দাও, কার কথা? জিনা করলে কোমর পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে স্টোনিং করে পাথর মেরে দেহটা উড়িয়ে দাও, কার কথা? নামাজ না পড়লে 5 বেদ দাও, কার কথা? আল্লাহ আল্লাহ রাসূল যখন এই কথা বলেছেন, তারপরে আমাদের নিজেদের কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূল যখন কোনো ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল। মুমিনদের ওই ডিসিশনের পরে নিজেদের কোনো ডিসিশন দেওয়ার সুযোগ থাকে? এজন্য ইসলাম আমরা রাসূলের কাছ থেকে শিখব। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন ততটুকু ইসলাম। বিশ্বনবী মাগরিবের সালাত পড়েছেন 3 রাকাত, আমরা যদি পড়ি 5 রাকাত, কবুল হবে নাকি? জোরে বলেন হবে? কেন হবে না? কারণ নবী শিখায় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? কারণ নবী শিখায় নাই, বিশ্বনবী যা দিয়েছে তাই ইসলাম। এজন্য আল্লাহ বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বিশ্বনবী যেটা দিয়েছেন সেটা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, ঠিক কি না? নবী যা দিয়েছেন তাই ইসলাম, নবী যা করেছেন তাই ইসলাম, সেটাতেই কল্যাণ আর বরকত আছে না নাই? আপনি যদি চান আমি বিশ্বনবীর চাইতেও বেশি বুজুর্গ হব, হতে পারবেন? আপনি যদি কোন আমি নবীর চাইতেও বড় তাকওয়াবান হব, হতে পারবেন? কোন পাগলের যদি এই কথা বলে এটা শোনা যাবে? কারণ নবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া যায়, নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে। নবী যা বলেছেন তাই ইসলাম। এক সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা, সারা রাত আমি তাহাজ্জুদ পড়ব, আমি রাত্রে বিশ্রাম নেব না।